বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শতকরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম যে সমস্যাটি আলোচনা করব সেটি হলো রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হলো। তাহলে এখানে তিনটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত, ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তিনটি প্রশ্নের উত্তর আমরা একে একে জানবো ইনশাআল্লাহ। তবে ঘড়িটিতে কত ক্ষতি হলো, ক নম্বরে যে প্রশ্নের উত্তরটি চাওয়া হয়েছে সেটি বের করতে হলে ঘড়িটির ক্রয় মূল্য কত সেটি আগে বের করতে হবে। এই জন্য আমরা খ নম্বরের যে সমাধানটি সেটি আমরা প্রথমে দেখব। ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো 100 বিয়োগ 10 সমান 90 টাকা। কারণ 10% ক্ষতিতে ঘড়িটি বিক্রি করা হয়েছিল। যেহেতু 10% ক্ষতিতে ঘড়িটি বিক্রয় করা হয়েছে সেহেতু ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। এখন আমরা বের করব হলো ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য হলো 100 টাকা আর বিক্রয় মূল্য বের করব 90 টাকা। কাজে যেটি চাওয়া হবে সেটি আমরা ডান পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ঘড়িটির বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে এই যে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। আবার ঘড়িটির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কম হলে ভাগ হবে 100 পরে নিচে 90। আবার ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 গুণ 625 নিচে 90। কারণ 1 টাকার চেয়ে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে, এই কারণে বেশি হলে গুণ হবে, এই কারণে উপরে গেছে। এখানে ঘড়িটির বিক্রয় মূল্য 625 টাকা, এটি এখানে দেওয়া রয়েছে। এখন যদি আমরা 100 এবং 90-কে 10 দিয়ে কাটি, তাহলে 10 10-এ 100, 9 10-এ 90, এই দুইটা আমরা কেটে দিলাম। এখন 10 আর 625 যদি গুণ করি 6250 হয়, নিচে 9, এই দুটি যদি আমরা ভাগ করি তাহলে হয় 694.44 টাকা, প্রায় মানে কাছাকাছি। কাজে ঘড়িটির ক্রয় মূল্য হলো 694 টাকা 44 পয়সা। তাহলে ক্ষয়ের উত্তর আমরা বের করলাম। এখন আমরা বের করব কয়ের সমাধান। ঘড়িটির ক্রয় মূল্য 694 টাকা 44 পয়সাটা আমরা বের করছি। কাজেই ঘড়িটিতে ক্ষতি হয়েছে, কারণ ক্রয় মূল্য হলো 694 টাকা 44 পয়সা, বিক্রয় মূল্য 625 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, কাজেই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 694 টাকা 44 পয়সা বিয়োগ হলো 625 টাকা। সুতরাং ক্ষতি 69 টাকা 44 পয়সা, বিয়োগ করলে 69 টাকা 40 পয়সা ক্ষতি দাঁড়ায়। কাজেই ঘড়িটিতে ক্ষতি হয়েছে 69 টাকা 44 পয়সা। এখন আমরা জানব ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, সেটি আমরা বের করব। ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য হবে। যেহেতু 10% লাভ করছে সেহেতু এখানে 100 সঙ্গে 10 যোগ করলে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। কাজে বিক্রয় মূল্য হলো 100 যোগ 10 সমান 110 টাকা। এখন এখানে কত টাকায় বিক্রয় করলে, এখানে বিক্রয় মূল্য চেয়েছে, কাজেই যেটি চাবে আমরা সেটি ডান পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হবে 110 উপরে নিচে 100। আবার ঘড়িটির ক্রয় মূল্য 694 টাকা 44 পয়সা হলে বিক্রয় মূল্য হবে বেশি হলে 694 টাকা 44 পয়সা উপরে গুণ অবস্থায় লিখতে হবে। এখন 10 দিয়ে 110 এবং 100-কে যদি কাটি তাহলে 11 10-এ 110, 10 10-এ 100। আবার 2 দিয়ে যদি 10-কে কাটি 5 দুগুণে 10, 347.22, দুগুণে হলো 694.44। এখন এই 5 নিচে রাখলাম এবং 11 এবং 347.22 গুণ করলে হয় 3819 টাকা 42 পয়সা। এবং এটিকে 3819 টাকা 42 পয়সাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হয় 763 টাকা 88 পয়সা। কাজে বিক্রয় মূল্য হলো 763 টাকা 88 পয়সা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।